নমস্কার। অ্যাস্ট্রোলজি বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকে মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি 2026 সাল কীরকম ফল পেতে চলেছে বর্তমান ট্রানজিট অনুযায়ী। তবে কথা প্রসঙ্গে বলে রাখি 2026 সাল খ্রিস্টাব্দ অনুযায়ী, কিন্তু বিক্রম সম্বত অনুযায়ী 2083 সাল হবে, এটা মাথায় রাখবেন। কেন কি, যে আমাদের যে পরাশরী হোরাশাস্ত্র সেটা আমাদের হিন্দু পুরাণ মতেই সেটি হবে, এবং এই বিক্রম সম্বত 57 বছর এগিয়ে চলে। সেই অনুযায়ী 2083 সাল হবে আমাদের বিক্রম সম্বত অনুযায়ী, এবং প্রেডিকশনটা কিন্তু সেই অনুযায়ী আমরা করব। শুধু 2026 এইটা আমরা বর্তমান যে যেহেতু আমরা ব্রিটিশ কাল থেকে আমরা এই খ্রিস্টাব্দটাকে বেশি করে প্রাধান্য দিই, আমাদের হিন্দু পুরাণটাকে একটু কম প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু প্রেডিকশনের সময় আমাদের সেটাকে গুরুত্ব দিতে হবে। 2083কেই গুরুত্ব দিতে হবে বিক্রম সম্বত অনুযায়ী, যেটা 19শে মার্চ থেকে শুরু হচ্ছে। আপনারা অনেকেই হয়তো বিষয়গুলোকে জানেন যে আমরা চৈত্র মাসকেই আমরা প্রথম মাস হিসাবে ধরি। এবার অনেকে যারা জানেন না তাদেরকে আমি একটু অবগত করিয়ে রাখলাম যে এই প্রেডিকশনটা 2083 সাল ভিত্তিক আলোচনা, বিক্রম সম্বত অনুযায়ী পরাশরী হোরাশাস্ত্র মতে। এখন 2026কে যদি আমরা নিউমোলজি হিসাব করি তাহলে সেখানে পেয়ে যাচ্ছি রবির সংখ্যা 1, আর যদি 2083কে ধরি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4, যার নিউমোলজিটাকে বলা হয় রাহু। এখন এই দুটোকেই কিন্তু আমাদের সমানভাবে গুরুত্ব দিতে হবে, কারণ আমরা বেশিরভাগ সময়টাই এই খ্রিস্টাব্দ নিয়ে চলি। আমরা গায়ে মেখে ফেলেছি ব্রিটিশ কাল থেকে এটাকে, এখন এটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু প্রেডিকশনের সময় 2083কেও গুরুত্ব দিতে হবে। এখন কথা প্রসঙ্গে যদি বলি যে এর ফলে একটা গ্রহণ দোষ কিন্তু তৈরি হচ্ছে, হ্যাঁ, রাহু এবং রবি। এর ফলে আমাদের প্রত্যেকটি রাশির ক্ষেত্রে একটা বিশেষ কমন জিনিস, সেটা হচ্ছে পিতামাতার শাস্ত্র নিয়ে একটু প্রবলেম যাবে। কিন্তু আপনাদের বিশেষ করে মীন রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে অত্যন্ত একটা শুভ ফল কিন্তু আপনারা পাবেন, সেটা হচ্ছে পঞ্চম ভাবে বৃহস্পতি। এই পঞ্চম ভাবে বৃহস্পতি, এটা পরাশরী হোরাশাস্ত্রে বলা আছে যে সৃজনশীল কাজ সে একটা খ্যাতি পাবে, উচ্চশিক্ষায় সাফল্য পাবে, বিবাহ এবং সন্তান এই জায়গাটা সাকসেস আসবে। অর্থাৎ সন্তান হবার পর তার কিন্তু সাফল্য সে দেখতে পাবে, বা বিবাহ হবার পর তার সাফল্য সে দেখতে পাবে। অর্থাৎ যাদের যাদের এই 2026-এ সন্তান যোগ, হ্যাঁ, মানে সন্তান হচ্ছে বা হবে, তারপর তাদের একটা সাফল্য আপনি কিন্তু দেখতে পাবেন। এটা পরাশরী হোরাশাস্ত্রের মতোই বলা আছে, যেহেতু আপনারা বৃহস্পতি কানেক্ট পাচ্ছে পঞ্চম ভাবে। কর্কট রাশি, কর্কট রাশির অধিপতিকে সে হচ্ছে চন্দ্র। এর ফলে যে চন্দ্র সঙ্গে যখন বৃহস্পতির একটা কানেক্ট, মানে গজকেশরী যোগ, অর্থাৎ মীন রাশির সাপেক্ষে একটা বিরাট বড় সুন্দর প্ল্যাটফর্ম কিন্তু তারা 19শে মার্চের পর থেকে পেয়ে যাচ্ছে। ভালো করে বুঝুন, 2026টা কিন্তু অত্যন্ত শুভ কর্মযোগ, শুভ বিবাহ, শুভ সব দিক থেকেই শুভ আছে। কিন্তু হেলথ বিষয়ে যেহেতু ষষ্ঠভাবে আবার কেতুকে পেয়ে যাচ্ছে সিংহ রাশির ঘরে, এই কেতু যদি ষষ্ঠভাবে থাকে তাহলে হেলথ একটু প্রবলেম আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দাম্পত্য জীবনে সুখ পাচ্ছে, সন্তান সুখ পাচ্ছে, কর্মজীবনে সুখ পাচ্ছে, কিন্তু তার হেলথ কিন্তু বেশ ভোগাবে, বিশেষ করে গুপ্ত রোগ। এছাড়া মীন রাশির একটা কমন বিষয় থাকে পেট এবং হার্ট জাতীয় বিষয়কে এটা গুরুত্ব দিতে হবে। অর্থাৎ আপনারা নিজেদের হেলথ বিষয়ে কিন্তু সচেতন থাকুন। অন্যান্য যে যোগগুলো সেগুলো অত্যন্ত শুভ। দ্বাদশভাবে রাহু আছে, তার মানে বিদেশে শিক্ষা এবং বিদেশে কর্মযোগ, এটাও কিন্তু আপনাদের জন্য সাফল্য ইন্ডিকেট করছে। অবশ্যই শিক্ষকতা, ডাক্তারি, ইঞ্জিনিয়ার ইত্যাদি বিভিন্ন কর্ম পেশা যেই হোক না, যে জায়গায় হোক, বা বাণিজ্য, এভরি সমস্ত দিকে কিন্তু বৃহস্পতি আপনাদেরকে সাফল্য আনবে। কারণ পঞ্চমভাবে বৃহস্পতি কানেক্ট মানে তার কর্মে কোনো রকম বাধা হবার কথা না, যে বাধাগুলো ছিল সেগুলো কেটে যাবার কথা। যদিও এখানে বলা প্রাসঙ্গিক যে আপনাদের সাড়ে চলছে, সাড়ে শনি অশুভ থাকলে বাধাপ্রাপ্ত হয়, কারণ সাড়ে শনি কিছু শিক্ষা দিয়ে যায়, যদিও মেরে দেয় না, শনি কিছু শিক্ষা দেয় যে তোমাকে এইভাবে চলতে হবে।
তাই কিছু দুঃখ আমাদের সাড়ে পিরিয়ডে আসে যদি শনি অশুভ থাকে। তাই আপনার জন্মছকে যদি শনি অশুভ থাকে সেই জায়গাটা একটুখানি রেকটিফাই আপনাকে করতে হবে, আপনাকে প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে চলতে হবে। যদি আমরা শনির জায়গাটায় সাড়ে জায়গাটাকে ভয় না পাই, যখন সাড়ে ভয়ের কিছু না, এটাও কিন্তু মাথায় রাখবেন। অনেকে সাড়ে ভয় পায়, সাড়ে ভয় না, আমি বলবো সাড়ে সাকসেসের একটা জায়গা। কারণ সাড়ে যখন চলে যায় না, মানুষকে সবকিছু দিয়ে যায়। হ্যাঁ, মানুষের সবকিছু দিয়ে যায়। যেমন রিসেন্ট কুম্ভ রাশি সাড়ে আর কিছুদিন পর যখন শেষ হবে কুম্ভ রাশি, বছরখানিক পর, তখন কুম্ভ রাশিকে অনেক কিছু দিয়ে যাবে। অতএব আপনাদের মীন রাশিকেও কিন্তু প্রচুর কিছু দেবে। এবং সাড়ে পিরিয়ডেই একটা মানুষের জীবনে সাফল্য আসে, আবার কিছু কিছু মানুষের জীবনে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায়। যদি তার শনি অশুভ থাকে। তাই আপনাদের যদি শনির এই জায়গাটা যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনি মনে রাখবেন যে আপনার দিকে এই 2026 তথা বিক্রম সম্বত 2083 আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পরিস্থিতি তৈরি হলো, এই পরিস্থিতিতে 12 ভাবে যখনই আপনার রাহুকে পাচ্ছেন আপনি, তার মানে এই 12 ভাবে রাহু মানে কি? 12 ভাবে রাহু মানে কিন্তু আপনাকে শেয়ার মার্কেটের দিকেও কিন্তু সাকসেস দেবে। অর্থাৎ আপনি 19শে মার্চের পর শেয়ার মার্কেটে ইনভেস্ট যখন আপনি করবেন, সেই সাফল্যের জায়গাটা আপনাকে ডেফিনেটলি দেবে। এবং এই জায়গায় কিন্তু আপাতত আপনারা একটু থেমে থাকুন, তারপরে পরবর্তীতে আপনি শেয়ার মার্কেটের দিকে যাবেন, কিন্তু আপাতত একটু আপনাকে শান্ত থাকতে হবে। এখন বলবো বৃহস্পতি আপনাকে অবশ্যই মনে রাখবেন মাথায় ছাদ দেয়, অর্থাৎ যারা ফ্ল্যাট বা নতুন বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য সত্যিই অনুকূল একটা পরিবেশ আপনাকে বৃহস্পতি দেবে গজকেশরী যোগের ফলে। এবং আপনার সৃজনশীলতা কাজ, আপনার আর্ট লেভেল যারা আছেন, আর্টিস্ট যারা রয়েছেন, সেটা ছবি অঙ্কনের দিকে হতে পারে, নৃত্য দিকে হতে পারে, সেটা গান বাজনা হতে পারে, সেটা অ্যাক্টিং জগৎ হতে পারে, এই দিক পানে কিন্তু আপনাদের যথেষ্ট সাফল্য, অর্থাৎ কর্মজীবনে। এবং যারা জব পারপাস, সেটা আমাদের পিএসসি বলুন, এসএসসি বলুন, বিভিন্ন যে জব পারপাস যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য কিন্তু একটা অনুকূল একটা পরিবেশ 2026 আপনাদের জীবনে এনে দেবে। আপনারা লাগাতার মনে রাখুন যে পরিশ্রম করে যান, কারণ শনি কিন্তু সাড়ে বলবে যে তুমি পরিশ্রম করো, তোমাকে আমি ফল দেব। তাই আপনার শনির জায়গাতে একটু রেকটিফিকেশন করে আপনি 100% এই জায়গা থেকে শুভ ফল পাবেন। বৃহস্পতি আপনাকে সাপোর্ট করছে, রাহু আপনাকে সাপোর্ট করছে, কারণ রাহু মনে রাখবেন 12 ভাবে খুব ভালো ফল দেয়। ফল খারাপ দেয় শুধু কেতু ষষ্ঠভাবে। এই ষষ্ঠভাবে কেতু থাকার জন্য আপনার হেলথ বিষয়ে আপনাকে প্রবলেম ভোগাতে পারে। তো এই জায়গায় কিন্তু আপনি একটা কেতুর তবে কেতু এখানে আরেকটা কথা বলে রাখি, কেতু কিন্তু এখানটায় আপনাকে শত্রুতাও এনে দেবে। শত্রুতার জায়গা এবং আপনার হেলথ, এই দুটো জায়গা উইক পয়েন্ট আমি পাচ্ছি 2026-এ। বাকি কিন্তু ওভারঅল যথেষ্ট বেটার। সেটা প্রেমজ জীবন, সেটা সন্তান জীবন, সেটা বৈবাহিক জীবন, ঠিক আছে, সেটা পারিবারিক শান্তির দিকে এভরি। কিন্তু আপনার হেলথ এবং শত্রুতা, এই দুটো জায়গা যদি আপনি রেকটিফাই করতে পারেন, তাহলেই কিন্তু আপনার শুভ। এখানে অবশ্যই প্রেডিকশন করে গাইড নিতে পারেন। অন্যথায় আর একটা রেমেডি আমি বলে রাখি এখানে, সেটা হচ্ছে নৃসিংহদেবের আরাধনা আপনি কিন্তু করতে পারেন। নৃসিংহদেবের আরাধনা করলে বা নৃসিংহদেবের মন্ত্র চ্যান্টিং করা, কিংবা নৃসিংহদেবের যে ছবি বা আলেখ্য, সেটা আপনি বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন, সাদা ফুল দিয়ে পুজো করা। এই কাজটা কিন্তু আপনি করলে কেতুর একটা ভালো রেমেডি এখানে পাবেন। শত্রুতা থেকে আপনি বাঁচবেন। এবং একই সঙ্গে যদি কুকুরকে খাওয়ানো যায়, কুকুরের যদি সেবা করা যায়, তাহলে এই জায়গাটা একটা ভালো আপনি জায়গা গড়ে তুলতে পারবেন। এছাড়াও আমরা দেখি যে লাল কেতাব অনুযায়ী আমরা কিছু রেমেডি এখানে করতে পারি। সেটা হচ্ছে শনিবার, যেহেতু আপনাদের শনি সাড়ে চলছে, শনিবার দিন করে যদি আপনি সন্ধ্যের দিকে নারকেল যদি জল মানে প্রবাহ জলে যদি আপনি ভাসিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু এখানটায় আপনার শনির এই যে পরিস্থিতি এখন যাচ্ছে আপনাদের, সেই জায়গা থেকে একটা ভালো ফল আপনি কিন্তু পাবেন। কিন্তু এগুলো মনে রাখবেন, এগুলো হচ্ছে আমাদের সবকিছুই আপনার জন্মছক সাপেক্ষে কিন্তু রেমেডি নয়, এটা একটা ওভারঅল রেমেডি। তাই আপনি যদি আপনার সামর্থ্য থাকে কোনো ব্যক্তির সঙ্গে প্রেডিকশন করিয়ে নিয়ে আপনি যদি এগোতে পারেন, আমার মনে হয় 2026 আপনাকে খুব বেশি ভোগাবে না। এই কারণেই, কারণ বৃহস্পতি একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম আপনাকে তৈরি করে দিচ্ছে। মনে রাখবেন, আমি সবসময় একটা কথা বলি, যার বৃহস্পতি ভালো তার সব ভালো, যার বৃহস্পতি খারাপ তো তার সব খারাপ।
এটা পরিষ্কার কথা। আর শনি কখনোই খারাপ ফল দেয় না, শনি শিক্ষা দেয়, মনে রাখবেন। শনিকে কখনো ওইভাবে চোখে দেখলে সেটা ভুল। তবে হ্যাঁ, শনি যাদের খারাপ অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে শনি খারাপ ফল দেবেই, এটাই স্বাভাবিক, কারণ শনি আমাদের কর্মফলকে ইন্ডিকেট করে। তো ওভারঅল আমি যা অন্তত পক্ষে দেখেছি, শিক্ষা দিকটা বেটার পাবেন, চাকরির দিকটা বেটার, সেটা আপনার প্রাইভেট জব হোক কিংবা সরকারি চাকরি, সেটা শিক্ষা সংক্রান্ত, সেটা প্রাইমারি থেকে একদম প্রফেসর লেভেলের, ইউজিসি লেভেলের সমস্ত কিছু, আপার প্রাইমারি বলুন, 9, 10, 11, 12-এর এসএসসি বলুন, এভরি সমস্ত দিকে 2026 কিন্তু সুন্দর একটা জায়গা মীন রাশিকে দেবে, যদি আপনার নিজস্ব জন্মছক যদি ঠিকঠাক অনুকূলে থাকে। কিন্তু ট্রানজিট আপনাকে দেবে, সেটা বলছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে সন্তান এবং বৈবাহিক জীবনে শুভ, সন্তান শুভ আছে, সন্তান সুখ বৃদ্ধি এবং প্রেম থেকে আপনার একটা সুখ শান্তি আনন্দ এবং বৈবাহিক জীবন, নতুন বিবাহ, দাম্পত্য জীবন, এই জায়গাগুলো কিন্তু সুন্দর একটা অনুকূল পরিবেশ বৃহস্পতি আপনাকে দেবে। এক কথায় বৃহস্পতি আপনাকে স্বর্গীয় সুখ যেটা বলা যেতে পারে গজকিশোরীর যোগের মাধ্যমে আপনাকে সেটা দিতে চলেছে। এই জায়গাটাকে কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এর জন্য আপনি সকালবেলায় কাঁচা হলুদ খেতে পারেন, গুড় দিয়ে। এখন কাঁচা হলুদ খুব বেশি পাওয়া যায় বাজারে। এটা আপনার জন্য একটা রেমেডি। একই সঙ্গে বললাম কুকুরকে খাওয়ানো এবং নৃসিংহদেবের আরাধনা, হ্যাঁ, সেটাও কিন্তু আপনি করতে পারেন। নৃসিংহদেব আপনার আরাধনা করলে আপনি শত্রুতা থেকে বাঁচবেন, কারণ ষষ্ঠভাবে কেতু কিন্তু শত্রুতা আনে এবং গুপ্ত রোগ আনে। গুপ্ত রোগ বলতে প্রাইভেট পার্টেও কিন্তু আপনার প্রবলেম আনতে পারে, মহিলাদের ক্ষেত্রে গাইনো প্রবলেম আনতে পারে, বা ছেলেদের ক্ষেত্রে একটা সেক্সুয়াল প্রবলেম কিন্তু আনতে পারে। আর পেট এবং হার্ট এই দুটোকে কিন্তু ইন্ডিকেট করে আমাদের বৃহস্পতি। সেই জায়গাটা যেহেতু আপনারা বৃহস্পতি জাতক জাতিকা মীন রাশি, তো সেই দিকটা আপনাদেরকে ঠিক রাখতেই হবে। একই সঙ্গে বলবো যে 12 ভাবে রাহু থাকা, এটা আপনাদের জন্য ভ্রমণে শুভ, ঠিক আছে? ভ্রমণে অত্যন্ত শুভ ফল দেবে আপনাদের জন্য। জীবনে ভ্রমণ একটা ভালো জায়গা, সেখানে সাফল্য মানে অনেক, আপনি বাইরে যেতে পারবেন, যারা ঘুরতে যেতে ভালোবাসেন এবং যারা ঘুরতে যেতে গিয়ে বাধাপ্রাপ্ত হন, সেই বাধা কিন্তু 2026-এ পাবেন না। সেই জায়গাটাও আপনাকে ভালো ফল দেবে। শিক্ষা খাতে উচ্চশিক্ষা সেটা বলছি, এবং শুধু উচ্চশিক্ষা বলবো না, সেটা প্রাইমারি থেকে একদম আপার লেভেল পর্যন্ত উচ্চশিক্ষার সাফল্য আপনাদেরকে আনবে। একই সঙ্গে বিদেশে শিক্ষা লাভ এবং বিদেশে কিন্তু কর্মযোগ এবং তার দ্বারা অর্থ প্রাপ্তি যোগ আপনার কিন্তু আনবে। কিন্তু একটাই প্রবলেম, আপনার হেলথ একটু ইস্যু রয়েছে এবং বাবা মাকে নিয়ে একটু ভোগা, এবং যার ফলে আপনার ব্যয় এবং হসপিটাল যোগ কিন্তু রয়েছে। অর্থাৎ হেলথ আর শত্রুতা, এই জায়গা দুটো ছাড়া বাকি কিন্তু প্ল্যাটফর্ম অনেক বেটার। অতএব ভয় পাওয়ার কিছু নেই, একটা সুন্দর লাইফ আপনি পেতে চলেছেন। তাই অবশ্যই প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে চলতে পারেন, সেটা ওয়ান অফ দ্য বেস্ট। তাছাড়া আমি যে রেমেডিগুলো বললাম, সেই রেমেডিগুলো আপনি ফলো করতে পারেন, অনেক ভালো লাইফ পাবেন। ভয়ের কোনো জায়গা আমি দেখছি না। অতএব নিশ্চিন্তে একটা ভালো লাইফ আপনি কাটান, এটাই আমার আপনাদের প্রতি শুভেচ্ছা রইল। আগামী 2026-এর তথা 2083 বিক্রম সম্বত আপনাদের ভালো কাটুক। আবার নতুন ভিডিওতে দেখা হবে। সুস্থ থাকুন। নমস্কার।